তাই বৈষ্ণব কবি আমার গাইলেন, রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি, রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি, শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে অতি বলি যাই রে শোভা বালাই, যাই রে জয় রে শোভার বালাই, ও যাই রে শোভা বালাই, যাই রে জয় রে শোভার বালাই, যেমিনি রাধা তেমিনি কুণ্ড, যাই রে শোভা বালাই, যাই রে যেমনি রাধা তেমনি বলি চেয়ে দেখ সুবল নয়ন ভরে, হরি বল হরি বল হরি বল। শোভা দেখে অতি অনুপম, কেমন শোভা না যেমন যথা রাধা প্রিয়া বিষ্ণু স্তস্যা পুণ্যং প্রিয়ং তথা সর্বগোপেষু শৈবেকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা, অর্থাৎ যেমন সমস্ত গোপীদের মধ্যে শ্রী গোবিন্দের কাছে রাধারানীর সবচেয়ে বেশি প্রিয়তমা, সেইরূপ রাধাকুণ্ডের সৌন্দর্য দর্শন করে বলছেন, হ্যারি সুবল মনে হয় এর মতো পবিত্র স্থান আর কোথাও নেই রে। আচ্ছা দেখ না দেখ, এই সুবল দেখ দেখ দেখ, এই পুষ্পলতা দুলছে কেন বলতো? মানে ঘটনাটি কি হয়েছে জানেন? শ্রী গোবিন্দ রাধা কুণ্ডে এসেছেন, আর রাধা কুণ্ডে এসে সেই সৌন্দর্য দর্শন করে যেন রাধা ভাব জাগ্রত হয়েছে অন্তরে বাইরে সর্বত্রই যেন গোবিন্দের রাধা ভাব, তাই রাধা ভাবে ভাবিত হয়ে সুবলকে বলছে, সুবল দেখ 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 ওই পুষ্পলতা দুলছে কেন বলতো? সুবল বলছে, দেখতে পাচ্ছিস না মৃদুমন্দ বাতাস বইছে। বলছে, না রে না, তা নয়, মৃদুমন্দ বাতাস বওয়ার জন্য নয়, আমার কি মনে হয় জানিস, মানে রাধা ভাবে ভাবিত হয়েছে তো, তাই বলছে মনে হয় আমার ওই শ্রীমতী রাধা রানী এই রাধা কুণ্ডে এসেছিল, তারপর যাবার সময় হয়তো হাতে করে ফুল তুলে নিয়েছিল, আর সে রাধা রানী করস স্পর্শে হয়তো এখনো পুষ্পলতা দুলছে। বলছে বেশ বেশ বেশ। আচ্ছা পরক্ষণে আবার বলছেন, ওই যে দেখতে পাচ্ছিস ভাই, ওই যে আলতা পরা চরণ চিহ্ন একটি রয়েছে পাথরের উপরে, আলতা পরা চরণ চিহ্ন, বল দেখি ওটি কার চরণ চিহ্ন? তখন সুবল বলছে, ওটা হয়তো প্রকৃতির দেওয়া কোনো চিহ্ন হবে। বলছে, না রে না, তা নয়, আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় ওই শ্রীমতী রাধা রানী রাধা কুণ্ডে স্নান করতে এসেছিল, মানে রাধা ভাবতো সবসময় রাধা রাধা কুণ্ডে স্নান করতে এসেছিল, স্নান করার সময়তে স্নান করলে তো পা গুলো ভিজবে মা। আচ্ছা বলো তো মা, কেউ যদি আলতা পরে স্নান করতে যায় তাহলে জলে ভিজলে কি হবে না, তারপরে যত জায়গায় যাবে দেখবেন আলতা পরা ছাপ উঠে যায়। তো শ্রী গোবিন্দ বলছেন, মনে হয় রাধারানী রাধা কুণ্ডে স্নান করতে এসেছিল, আর রাধারানীর পায়ে ছিল আলতা পরা, যাই না জলে ভিজেছে, জানি না রাধারানী কি মনে করে ওই পাথরের উপরে হয়তো চরণ চিহ্ন দিয়েছে। শ্রী গোবিন্দ বল